আপনি কি পারফেক্ট উপায়ে গরুর মাংস রান্না করতে চান? তবে আমার ভিডিওটা দেখুন। তো আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদের একদম পারফেক্ট উপায়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো গরুর মাংস রান্না করার জন্য এলাচ, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ এবং জিরে আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটার বাটা রান্নার স্বাদটাই যেন অন্য রকম হয়। তো আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গিয়েছে। তো আমি আজকে একদম নরম ভাবে গরুর মাংস রান্না করব। গরুর মাংস দেখতে মনে হবে একদম আস্ত রয়েছে, বাট ধরার সাথে সাথে গরুর মাংসটা একদম নরম তুলতুলে গলে যাবে। তো এই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। তো আমি প্রথমে প্রেসার কুকারে গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে তুলে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওতে এখনও যারা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো গরুর মাংসটা কিন্তু প্রেসার কুকারে আমার তোলা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি বেটেছি, সেই বাটা মশলাটা দিয়ে দেব। গোটা এলাচ, দারচিনি দেব, হলুদ মানে পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। তো এরপরে লবণ স্বাদ মতো দেব, যে যেমন লবণ খেতে পছন্দ করে। তো সব মশলা কিন্তু দিয়ে একবারে আমি এটা রান্না করব। তো আমি মরিচ যেহেতু বাটি নাই, সেহেতু মরিচের গুঁড়া ব্যবহার করব। তো মরিচের গুঁড়াও পরিমাণ মতো, যেমনটা ঝাল যদি বেশি পছন্দ করেন তো বেশি দিতে পারেন। আর যারা একদম ঠিক মানে যে যার যেমন পরিমাণ সে ঠিক সেভাবেই মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা সয়াবিন তেল দিয়ে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো মাংসটা মাখানো হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু পুরো মশলাটা মাংসের সাথে মিশে গিয়েছে। তো এরপরে কিন্তু আমি সামান্য এই হাতটা ধোয়া পানি দিয়ে দেব মাংসটার ভেতরে। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করব না। তো এই যে দেখো, আমি কিন্তু রান্নাটা কিন্তু মানে মাংসটা কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। তো রান্নাটা আস্তে ধীরেই হবে। তো আগেকার দিনে মানুষ বলতো, মাংস রান্নায় যত সময় নিয়ে রান্না করা যায় মাংসের টেস্ট কিন্তু ততটা ভালো আসে। তো এভাবে তোমরা রান্না করে দেখতে পারো। এভাবেও রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসে। তো এই যে দেখো, আমি কিন্তু এরকম করে আলু কেটে ধুয়ে রেখেছি। তো গরুর মাংসের মধ্যে আলু তো একটু বড় সাইজ করে কাটতে হবে। তো দেখো, মাংসটা কিন্তু আমি প্রথমে প্রেসার কুকারে খুব সুন্দর মতো কষায় নেব। তো মাংসটাও কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। আর মাংসটা কষানো হয়ে গেছে এটা তোমরা বুঝবা কি করে? তো যখন দেখবা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়। আর যে দেখো, আমি কিন্তু কষানোর জন্য আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটা দিয়েই কিন্তু আমার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই পানিটা শুকানোর পরে আমি ঝোলের পানি ব্যবহার করব। তো এই যে দেখো, প্রেসার কুকারে, তো এই জন্য প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4টা মতো সিটি দিলেই আমার কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমার কিন্তু সিটি প্রায় দেয়া হয়ে গেছে। তো আমি এই যে ঢাকনাটা মুখ খুলেছি। মাংসটার পানিটা তেমন ভালো একটা শুকায় না প্রেসার কুকারে রান্না করলে, কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর যে দেখো, আমি কিন্তু এখন আলু ব্যবহার করছি, মানে মাংসের মধ্যে আলু দিচ্ছি। গরুর মাংসের ভিতরে আলু
অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আমার ফ্যামিলিতে গরুর মাংসের মধ্যে আলুটা খুব ভালো পছন্দ করে। তো এরপরে কিন্তু আমি আর ঢাকনাটা লাগাবো না, আমি এভাবেই রান্না করব। তো বন্ধুরা, কারা কারা গরুর মাংস খেতে পছন্দ করো একটু অবশ্যই কমেন্টে জানাও। তো যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো রান্নাটা কেমন লাগলো সবাই একটু জানাও। তো বন্ধুরা, নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো সবাই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।